সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি পবিত্র চলে এসেছি আপনাদের প্রিয় গার্ডেন চ্যানেল গাছের কথা ফুলের কথা। তো আজকে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে এই জুন মাসে কুল গাছের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মূলত এই সময় কি বন্ধু, এগুলো আপেল কুল গাছে কিন্তু অবশ্যই প্রত্যেকেরই দেখবেন মার্বেল সাইজের মতো কুল ধরে আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অন্যান্য কুল গাছ না হলেও আপেল কুল গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফুল আসে বা প্রচুর পরিমাণে কুল দেখার সম্ভাবনা দেয়। তো এই সময় কিন্তু একটু বিশেষ পরিচর্যা নিলে এই কুলগুলোকে আমরা ঠিকমতো কিন্তু ধরিয়ে রাখতে পারি। তো সেই জন্য বন্ধু, আমাদেরকে গাছের গোড়ায় কিছু বিশেষ সার প্রয়োগ করতে হবে, মিশ্র কিছু সার। তো সেখানে আমরা নেব 1 মুঠো পরিমাণে শিংকুচি, 1 মুঠো পরিমাণে নেব শিংচাচি, 1 মুঠো পরিমাণে নেব হাড়ের গুঁড়ো, 1 মুঠো পরিমাণে নেব আমরা ভার্মি কম্পোস্ট বা পচা পাতা সার বা পুরনো 1 বছরের পুরনো গোবর সার 1 মুঠো পরিমাণে নেব। তার সাথে আমি নেব 1 টেবিল স্পুন পরিমাণে এসওপি বা যেটা সাদা পটাশ, সালফেট অফ পটাশ বলি যেটাকে আমরা, সেই সাদা পটাশ নেব। আর সামান্য পরিমাণে নেব 1 চিমটি নেব একটু বোরন। তো এই কটা সারকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটি মিশ্র সার তৈরি করে আপনাকে কিন্তু এটাকে গাছের গোড়ায় দিতে হবে। এবং গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে মাটিটিকে ভালো করে নিয়ে আপনাকে কিন্তু এই সার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এবং সাথে সাথে কিন্তু এই সময় দেখবেন গাছে কিছু রোগ পোকার আক্রমণ ঘটে, পাতা পাতা খেয়ে নেয়। তো এই ধরনের জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ইউজ করতে হবে। ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনারা 15 দিন অন্তর অন্তর 2বার করে স্প্রে করতে হবে, মাসে 2বার করে। তো সেই ক্ষেত্রে ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আপনার সাপ, ব্যাবিস্টিন বা এই ধরনের বিভিন্ন রকম আপনারা ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। আর আপনারা যেগুলো কীটনাশকের জন্য কিন্তু আপনারা নিম তেল বা এই ধরনের মার্কেট প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের আপনারা কীটনাশক ব্যবহার অবশ্যই করতে হবে। কারণ তাহলে কিন্তু এই সময় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গাছে কিন্তু অবশ্যই কুলগুলো যেগুলো আছে সেই কুলগুলো ধারণ ক্ষমতা কিন্তু বাড়বে এবং কুলগুলো দাঁড়াবে। তো এই পরিচর্যা করতে হবে। এবং আরেকটি বিষয়, গাছের গোড়ায় যেন ময়েশ্চার থাকে, গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকবে না, কিন্তু মাটি কিন্তু ভেজা থাকবে। তো এইভাবে এই পরিচর্যার মাধ্যমে আপনারা আপনাদের কুল গাছগুলোকে অবশ্যই ফলে ভরিয়ে তুলতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার নিত্য দর্শক তাদের জন্য হলো আমার অসংখ্য শুভকামনা। ভালো থাকবেন বন্ধু, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। শুভকামনা নিরন্তর।